সকলকে আজকে চতুর্থীর অনেক অনেক সকলকে শুভেচ্ছা জানাই। দেখুন সকালে প্রায় 10টা মতো বেজে গেছে। তো শরীর খুব যে ভালো এমনটা নয়, তাই জন্য একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো কালকে রাত্রেই তো চৈতালিদের বাড়ি চলে এসেছি। তো চলুন সারাদিনটা এবার কাটাই, অনেক রকমের কাজ টাজ রয়েছে সেগুলো একটু সারি, আর দেখি ওদের ফুল বাগানে কী কী ফুল হয়েছে। চলুন যাওয়া যাক। সকালবেলায় এদের এখানে মাছ আসে, তো মাছ নিয়ে নিয়েছে বড় একটা সাইজের রুই মাছ, আর অন্য একটা কী মাছ নিয়েছে এটা ঠিক আমি জানি না। আর এই হলো সকালের খাবার, আমার তরকারি হালকা করে, আর সঙ্গে রয়েছে মুড়ি। এই দিয়ে সকালের টিফিনটা আজকে হয়ে যাবে। আর ফলে রয়েছে আপেল। স্নান করে চলে এসেছি, তো শরীর একদমই ভালো নেই, সকাল থেকেই খুব শরীরটা খারাপ। তো যাই হোক, একটু জানলার ধারে বসে আছি, একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টির তো এখন বলছে কোনো সম্ভাবনা নেই, মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে বৃষ্টি, মানে মেঘ মেঘ করছে আর কি, বৃষ্টি নেই। চলুন দেখি, চৈতালি পুজো করছে, দেখে আসি কেমন পুজো হলো। এই দেখুন এদিকে এখন চৈতালি পুজো করতে বসেছে, বেশ খানিকক্ষণ কিন্তু সময় লাগে। আর এদিকে ফুলও তুলে আনা হয়ে গেছে। বাগানে তখন আসবো বলেছিলাম, আসা হয়নি। চলুন দেখি আজকে কি কি ফুল হয়েছে। তুলে নিয়ে গেছে মনে হচ্ছে, তাও অনেক ফুল আছে, জন্য অনেক তুলে নিয়ে গেছে। এই দেখুন তাতেও গাছ ভর্তি কত ফুল, এগুলো ওই গোলাপি রঙের জবাগুলো। এইদিকে প্রচুর সাদা জবা রয়েছে, এই যে তুলে নিয়ে গেছে, কিন্তু এখনো অনেক রয়েছে। এই দেখুন পেঁপেও হয়েছে ওদের, যা লাগায় মোটামুটি এখানে ওদের সব গাছই হয়। দেখুন আমাকে একদিনে পেঁপে সেদ্ধ করে খাইয়েছিল। আমি বাগান থেকে ফুলগুলো দেখে আসার পরে দেখলাম এদিকে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে, আগেই ফুল তুলে আনা হয়ে গেছিলো, তো সেগুলো দিয়েই পুজো হয়ে গেল। দুপুরে এখন খাবার সময় হয়ে গেছে। তো আমি যেহেতু খুব একটা ভিডিও করতে পারছি না, শরীর খুব একটা ভালো নেই, তাই চৈতালি বেশিরভাগ টাইমটা করে দিচ্ছে। তো চলুন এখন খাবার সময়, তাই জন্যই ও রান্নাঘরে এসেছে। আমি অন্য দিন একটু হেল্প করে দিই, কিন্তু আজকে একদমই শরীর ভালো নয় বলে কোনো রকমই হেল্প আমি ওকে করে দিতে পারছি না, শুধু এসে খেয়েটুকু গিয়ে আবার শুয়ে পড়ছি। আর এদিকে নানান রকম খাবার দাবার হয়েছে, ভাজাভুজি রয়েছে, তার মধ্যে বেশিরভাগ মাছের এদিকে পাতলা ঝোল বানানো হয়েছে। এদিকে আমি অল্প একটু ভাজাভুজিও যেমন খাচ্ছি, ওইদিকে আবার দেখুন পেঁপে সেদ্ধও নিয়েছি, যেটা আমি খেতে একদম পছন্দ করি না, কিন্তু এখন কিন্তু তাও খেয়ে নিচ্ছি। কি করব, শরীরের জন্য যা যা বলা হচ্ছে সবই করছি, কিন্তু তাও ঠিক মতো করে সুস্থ হতে পারছি না। তবে এই আলু ভাজাটা করে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আলু উচ্ছে দিয়ে একটা সুন্দর ভাজা করে। আর আজকে নতুন জিনিস খেলাম, একটা কাঁকরোল ভাজা। এই জীবন পূর্ণ পূর্ণ করতে হবে না, এই জীবন শেষ করো। কেন করো না, আমার আর ভালো লাগবে না। কেন? এই জন্য মানুষ দীর্ঘদিন রোগে ভুগলে মনে হয় কেমন একটা খিটখিটে চিড়চিড়ে হয়ে যায়, এবার আমিও মনে হচ্ছে সেটা হয়ে যাবো, হয়ে যাবো, মানে হয়ে গেছি কিছুটা, কিছুটা হয়েও যাবো, আমার আর ভালো লাগবে না। পেটের প্রবলেম এত সহজে কারোর মেটে না, আমিও প্রচুর বছর ভুগেছি, এখনো পুরোপুরি মিটছে না আমারও। মানে আমার একটা মিটছে, সঙ্গে আর একটাও হয়ে যাচ্ছে পেটে, তো হবেই, একটাকে হ্যান্ডেল করতে গেলে আরেকটাই হবেই। আর এমনি আজকে কাঁচা লঙ্কার ঝোলটা ঠিক ছিল? তার মুখে শুয়ে গেছে, তার মানে ঠিক ছিল না, ওটা মুখে শুয়ে গেছে, মানে ওটা খারাপ হলো এখন কোনো ফিলিংস হয় না, ওটা ভালো হলো কোনো, মানে বলতে কি চাইছিস খারাপ করেছি আমি? বললাম না ওটা মুখে শুয়ে গেছে, সব বাড়িতে ওই মাছের ঝোল খেয়ে খেয়ে। কালকে ভাবছি বন্ধ করব, কেন ভালো লাগছে না। আমার মানে এত বছরে এত খারাপ আমার কোনো বছর হয়তো যায়নি, মানে যায়নি এত বছরে, মানে আমি এনার্জি পাচ্ছি না শরীরে। হ্যাঁ, আমার ইচ্ছেও খারাপ পুজো গেছে, তাই আমি এটা বলবো না, দিন যায়নি, মানে আমি
না আমার অনেক অনেকবারই এরকম খারাপ পুজো গেছে। আমার মা চলে গেছিল যে বছর, সে বছরে পুজোটাই ছিল না। এখনো সেটা মিস করি, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে। তবে আমার মনে হয় পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে যাওয়াই ভালো, আর পরিস্থিতিকে বেশি আশকারা না দেওয়াই ভালো। এটা প্রথমবার হচ্ছে তো, তাই নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। আস্তে আস্তে সব মেনে যাবে, মানুষ হয়ে জন্মছে যখন সব মেনে যাবে, কোনো ব্যাপার না। বলছি আর ভাল লাগবে না। ফোনের কথা বলেই চলেছে। আর এই যে খাবার, চা, বিস্কিট, ঝুড়ি ভাজা, এটা হলো সেই মিহিদানা মুড়ি। তো এইদিকে টিভি দেখছি, আর এই যেহেতু পুজো এসে গেছে তাই জন্য একটু মুখের চর্চাও করে নিচ্ছিলাম। এই যে মেখে চুকে বসে আছি, আমার মুখে এসব মাখিয়ে দিয়ে এই দেখুন চৈতালি এখন বাইরে এসছে। এদের এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের দিকে তো দেখলেনি কি হারে মানে রোদ উঠেছিল, আর এখন আবার দেখুন কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে কালো মেঘ করে এসেছে এবং অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টিটা চলছে। তো এখনও মনে হচ্ছে অনেকক্ষণ হবে, কারণ প্রচুর মেঘ জমেছে। বৃষ্টির আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জোরে হচ্ছে। তবে এখন ওদের পুকুরে দেখা যায় না, কারণ পুকুরটা তো পুরো পানায় একদম ভরে গেছে, তাই বৃষ্টি পড়লে এখন খুব একটা বোঝা যায় না। মতো দেখাই ছেড়ে তোকে, শরীর খারাপ তো কি হয়েছে, মুখের চর্চা করতে অসুবিধা কোথায় বলুন? তাই এখন একটু ঠিক আছি বলে সন্ধ্যাবেলা মুখে চর্চা করতে বসেছি। মুখে একটা কি যেন D10 একটু লাগিয়েছি, দেখি জিনিসটা কিরকম। এই যে এটা লাগিয়ে একটু রেখে দিতে হবে, তারপরে তুলে নিলেই হবে। কি চিটচিট করছে, মানে মুখে অনেক নোংরা আছে। দেখুন তো পরিষ্কার হয়েছে কিনা, বলবেন হ্যাঁ পরিষ্কার হয়েছে কিনা। তবে খুব নরম নরম লাগছে গালটা। আর একজনও করেছে, কিন্তু সেটা তো মুখ দেখাবে না, কিন্তু আমার মুখটা দেখে বলবে না পরিষ্কার হয়েছে কিনা। কালকে তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে একদম সকাল হয়ে গেছে। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।